कृपया हरि कीर्तनमूर्तिधरं धरणी भरहारक गौरजनं जनकाधिकवत्सल स्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु शिला भक्ति सिद्धांत शास्त्री गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। শিলা প্রভুপাদের পত্রাবলী প্রথম খণ্ড ধর্ম ব্যবসায়ের প্রতিবাদ। গতদিন যদ্দূর হয়েছে সেইখানটা একবার রিপিট করা হচ্ছে। শুদ্ধ ভক্তগণ কিন্তু চিরকালই মিছা ভক্তির অনুমোদন করেন না। কলিকাল ভক্তিপথ কোটি কণ্টকরুদ্ধ হইয়াছে। এখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ ব্যতীত আর উপায় নাই। একথা মূর্খ লোকেরা বুঝিতে পারিতেছে না। আপনি আমাদের কথা একটু হিন্দিতে ব্রজবলিতে ইস্তাহারের মতো প্রচার করিয়া দিলে বোধ করি অনেকের দয়া হইতে পারে। মিছা ভক্তি। শুদ্ধ ভক্তগণ মিছা ভক্তির অনুমোদন করেন না। প্রভুপাদ বলছেন শুদ্ধ ভক্তি আর মিছা ভক্তির মধ্যে পার্থক্য আছে। যারা শুদ্ধ ভক্ত তারা এই মিছা ভক্তি কখনো অনুমোদন করেন না, অর্থাৎ কখনোই তারা বলেন না যে এটুকু ঠিক আছে, তবুও ভক্তির মতোই লাগছে, ভক্তির কোনো ক্রিয়া হচ্ছে বা এর দ্বারাও তো প্রচার হচ্ছে, অনেকে তো কৃষ্ণের নাম জানছে। এটা শুদ্ধ ভক্ত কখনো বলেন না। তারা মিছা ভক্তিকে একদমই অনুমোদন করেন না। এখানে প্রভুপাদের উপদেশামৃতে একই কথা বলেছেন। সেটা হচ্ছে ভক্তের ক্রিয়া ও মিছা ভক্তের দৌরাত্ম্য বাহিরে এক দেখা গেলেও প্রকৃত প্রস্তাবে দুধ ও চুনগোলার ন্যায় উভয়ের মধ্যে আসমান জমিন ফারাক। মিছা ভক্তি শুদ্ধ ভক্তি নয়। এই আউল বাউল কর্তাবাজা নেড়া দরবেশ সাই সহজিয়া সখিবে কি স্মার্তজাত গোসাই অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী তোতা কহে এই তেরোর সঙ্গ নাই করি। যখনই সৌতপন্থা থেকে আমরা দূরে সরে যাব তখনই আমাদের একটা উপধর্ম তৈরি হয়ে যায়। এই উপধর্মই হচ্ছে অপসম্প্রদায়। কোনো না কোনো একটা সম্প্রদায়ের মতো আমরা হয়ে যাব। তো শুদ্ধ ভক্তির যে ধারা, সেই ধারার মধ্যে থেকে যখন আমরা ধারার মধ্যে থাকতে না পারলেই এই আমাদের সমস্যা হবে। আর শুদ্ধ ভক্তগণ মিছা ভক্তির কখনো অনুমোদন করেন না। বাইরে থেকে ভক্তের ক্রিয়া, শুদ্ধ ভক্ত কিরকম ব্যবহার করছেন, কিরকম তিলক সেবা করছেন, তুলসী মালা পড়েছেন কণ্ঠে, তারপর কীর্তনাদি করছেন, শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করে শ্রীবিগ্রহের সেবা করছেন, প্রচার আদি করছেন, এই সব শুদ্ধ ভক্তের ক্রিয়া। আর মিছা ভক্ত তাঁরাও এই রকমই করেন, এই রকমই শুদ্ধ ভক্ত যেরকম করেন তাঁরাও এই রকমই প্রায় করেন, এবং তাতে বাইরে থেকে মনে হয় একই, কিন্তু প্রকৃত প্রস্তাবে শুদ্ধ ভক্তের যে অন্তর্দৃষ্টি সেইটা দিয়ে দেখলে বোঝা যাবে যে দুধ আর চুনগোলার ন্যায় উভয়ের মধ্যে আসমান জমিন ফারাক। দুধ আর চুনগোলা, দুধ কি? দুধের মধ্যে ভিটামিন আছে, প্রোটিন আছে, খুব গুরুত্বপূর্ণ একটি তরল পানীয়। যে কোনো মনুষ্য বা যে কোনো স্তন্যপায়ী প্রাণী তারা প্রথমেই বাচ্চা হলে অনেক দিন তারা দুধ খায়, দুধ খেয়ে আস্তে আস্তে বড় হয়। এর মধ্যেই তার সব কিছু দেওয়া আছে বড় হওয়ার। আর যদি দুধের মতোই দেখতে আর একটা বস্তু চুন গোলা, চুনকে যদি জলে গোলা হয় দেখতে কিরকম, ওই রকমই সাদা রং, সাদা চুন জলের মধ্যে গোলা ছিল, দেখে মনে হলো দুধ, কেউ একজন খেয়ে নিল, তখন কি হবে? পেট জ্বলে যাবে। চুন ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড জলের মধ্যে দিলে ও জীবও পুড়িয়ে দেবে, আর খেলে ভিতরে পাকস্থলী পুড়ে যাবে, শরীরের প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে। সেই রকম দুধ পান করলে কিন্তু স্বাস্থ্যের উপকার হবে, শরীরে শক্তি পাওয়া যাবে, বল পাওয়া যাবে। আর চুনগোলা খেলে, চুনগোলা পান করলে পুড়ে যাবে। তাহলে দুধ আর চুনগোলার মধ্যে উভয়ের মধ্যে আসমান জমিন ফারাক। আসমান মানে আকাশ, জমিন মানে এই মৃত্তিকা। কোথায় আকাশ আর কোথায় জমি, এর এইরকম পার্থক্য। সেরকম ভক্তের ক্রিয়া আর মিছা ভক্তের দৌরাত্ম্য। ভক্তের ক্রিয়া হচ্ছে ভক্তি, আর মিছা ভক্তের ক্রিয়া যেটা ওই ভক্তির মতো
ভক্তের ক্রিয়ার মতোই দেখতে, ভক্তিবৃত্তির মতোই দেখতে বাইরে থেকে, কিন্তু এটা একটা দৌরাত্ম। ভক্তের ক্রিয়া ও মিছা ভক্তের দৌরাত্ম বাহিরে এক দেখা গেলেও প্রকৃত প্রস্তাবে দুধ ও চুনগুলার ন্যায়, উভয়ের মধ্যে আসমান জমিন ফারাক। এইখানে পত্রে রয়েছে যে শুদ্ধ ভক্তগণ কিন্তু চিরকালই মিছা ভক্তির অনুমোদন করেন না। অনেকে বলে এর দ্বারা প্রচার হচ্ছে, তো তার মধ্যে যদি মিছা ভক্তি থাকে, যে কথা আমরা পড়ছি ধর্ম ব্যবসায়, এর মধ্যে কোথাও যদি ধর্ম ব্যবসায় থাকে, তাহলে সেটা শুদ্ধ ভক্ত অনুমোদন করবেন না, এটাই স্বাভাবিক। যদি কেউ অনুমোদন করেন তিনি শুদ্ধ ভক্ত নন। একটা মন্দির আছে একটা বড় শহরে, সেই বড় শহরে একটা বিরাট মন্দির আছে। মন্দিরটা করা হয়েছে একটা বিশেষ উদ্দেশ্যে, মহাপ্রভু সম্বন্ধে যাতে লোকে জানতে পারে, বুঝতে পারে, এর জন্য করা হয়েছে। কিন্তু সেই মন্দিরটায় প্রসাদ পেতে বারণ করেছিলেন একজন মহাবৈষ্ণব, বলছেন ওখানে খাবে না, ওখানে প্রেতান্ন, ওখানে ভগবত প্রসাদ পাওয়া যায় না, ওখানে প্রেতান্ন পাওয়া যায়। কেন বলেছিলেন? ওই মন্দিরের সঙ্গে যেখানে মৃতদেহ সৎকার হয় সেইখানে লোকেদের যোগাযোগ ছিল। যখন পরিবারের কেউ দেহত্যাগ করতেন, সেই দেহ সৎকার করতে নিয়ে গেলে সেখানে যেই সৎকারের স্থানে যেসব ডোমেরা আছেন তাদের কাছে এই মন্দিরের ঠিকানা দেওয়া ছিল, কন্ট্যাক্ট দেওয়া ছিল। তারা যোগাযোগ করতেন, জিজ্ঞেস করতেন যে আমাদের এরকম হয়েছে, তাহলে বলুন তো একটা ভালো জায়গা কোথায়, আমরা এরকম এই কিছু ক্রিয়া করতে পারি যাতে এনার উন্নতি, এই আত্মার মঙ্গল হয়। তখন তারা এই মন্দিরের ঠিকানা দিতেন, যোগাযোগ করতেন। এই মন্দিরে এসে তারা তখন জিজ্ঞেস করতেন যে এই আমাদের এই হয়েছে, আমরা এরকম একটা অনুষ্ঠান করব, এই শ্রাদ্ধ ইত্যাদি যা হয়, ভগবানের প্রসাদ দেবো। তখন তাদের সব রেট বাঁধা আছে, বলে ঠিক আছে আমাদের ভিতরের মন্দিরের ভিতরে এই এতজন ব্যক্তি, 60 জন ব্যক্তি, আপনাদের কতজন আসবেন? ওরা হয়তো বললো আমাদের 40 জন। ঠিক আছে 100 জন, 100 জনের এরকম খরচ দেবেন, আর এই হোম যজ্ঞ বা ইত্যাদি ক্রিয়ার জন্য যেসব খরচ এত এত দেবেন। একটা মোটা অঙ্কের টাকা ইনকাম হতো, এটা রেট। এই জন্য একজন শুদ্ধ বৈষ্ণব বলেছেন ওখানে গিয়ে প্রসাদ পাবে না, কারণ ওটা মহাপ্রসাদ নয়, ওটা প্রেতান্ন। হ্যাঁ, যদি কারোর আত্মার মঙ্গলের প্রয়োজন হয় সেখানে শুদ্ধ ভক্তের অধীনে গিয়ে তাকে প্রসাদ দেওয়া হয় তো খুব ভালো। কিন্তু এই যে রেট বাঁধা আছে, এই যোগাযোগ করা হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে, হিসেব করা হচ্ছে খুব। আবার শুনেছি যে সেইখানে যদি একই দিনে আরেকজন এরকম আরেকটা পার্টি আসে যে আমরাও এই জিনিস করব, তখন কি করে তাদেরকেও বলে আমাদের 60 জন, আপনাদের কতজন? তারা হয়তো বললো আমাদের 50 জন। ঠিক আছে, মোট 110 জন। তাহলে একজন পার্টিকে বললো আপনাদের মোট 100 জন, কারণ আমাদের মন্দিরে 60 জন আছে। আর একজন পার্টিকে বললো আপনাদের 110 জন, কারণ আমাদের মন্দিরে 60 জন আছে। আমাদের মন্দিরে যে 60 জন আছে তাদের অর্থ দুজনের কাছ থেকে ডবল করে তুলে নিল। এরকম দেখা যায় অনেক জায়গায়। এইগুলো হচ্ছে ব্যবসা, ধর্ম ব্যবসায় করা হয়েছিল মহাপ্রভুর শিক্ষা প্রচার অনুসন্ধানের জন্য, কিন্তু হচ্ছে এইসব। তারপর আমি সেখানে গেছি আগে ছোটবেলায়, সেখানে একজন ব্যক্তি ছিল, সে পরে বাবাজি বেশ নিয়েছিল, তার খুব সুনাম, সেই এসব করতো, একদম প্রধান তিনি। আর তার খুব সুনাম ছিল কি না, তিনি প্রত্যেকদিন রজনীগন্ধার মোটা মালা কিনে এই আমাদের বিগ্রহদের সেবা করেন, প্রতিদিন এটা করে, বিকালবেলায় মোটা মালা কিনে আনে, প্রচুর দাম। বড় শহর, সেখানে এরকম একটা মোটা মালা, এক একটা মোটা মালা প্রত্যেক বিগ্রহের জন্য প্রচুর দাম নিয়ে আসতো, এই দেয়। তার খুব সুনাম, ও সেবাটা কিন্তু খুব ভালো করে, এটা বলতো সবাই। সেই মন্দিরের অধিবাসীরাও বলতো, আশপাশের লোকেরাও বলতো, যাদের সঙ্গে যোগাযোগ তারা উনি খুব বড় সেবা করে, কি না এরকম মোটা। আমি নিজে শুনেছি তাই বলতে পারছি। তারপর দেখা গেল তিনি এবার বাবাজি বেশও নিয়েছেন, কিন্তু এই সব লোকের কখনো মঙ্গল হয় না। পরবর্তীকালে তার অনেক ব্যবহার দেখা গেছে, প্রকাশ পেয়ে গেছে, যেগুলো হচ্ছে এই অভক্তের ব্যবহার, এটা হচ্ছে মিছা ভক্তের ব্যবহার। এইসব করে কখনো মঙ্গল হয় না। আর যারা করছেন তারা এই লোক ঠকাচ্ছেন। লোক ঠকানো লোকেরা, ব্যবসায়ী লোকেরা কখনো শুদ্ধ ভক্তি দিতে পারে না, কোনোভাবেই দিতে পারে না। একটা যদি সোনা দানা হীরা রূপা এসবের দোকানে যাওয়া হয়, সেই ব্যবসায়ী যদি ঠক ব্যবসায়ী হয়, সে যে হীরাটা বিক্রি করবে সেটাও নকল। আর শুধু হীরাটা নকল নয়, সে যে সোনাটা বিক্রি করবে তার মধ্যেও প্রচুর খাদ আছে, নকল সোনা। রূপাটাও, সেটাও নকল রূপা। এই মিছা ভক্তের ব্যাপারটাই এইরকম। এমন নয় যে তিনি যে প্রসাদ দিচ্ছেন সেটা মহাপ্রসাদ, তিনি যে হরিকথা বলছেন সেটা শুদ্ধ হরিকথা, এমন নয়। যেখানে মিছা ভক্তি আছে সেখানে সবটাই মিছা, এর কিছুটা ভালো আর কিছুটা খারাপ হতে পারে না।
প্রভুপাদ বলছেন, ভক্তের ক্রিয়া ও বিছা ভক্তের দৌরাত্ম বাহিরে এক দেখা গেলেও প্রকৃত প্রস্তাবে দুধ ও চুন গোলার ন্যায় উভয়ের মধ্যে আসমান জমিন ফারাক। এখন আমরা যদি এই বস্তু বুঝতে না পারি, তাহলে মিছা ভক্তের কবলে পড়ে গিয়ে আমাদেরও এই দুর্ভাগ্যই আমরা বরণ করে নেব। শুদ্ধাভক্তি পাওয়ার যে সৌভাগ্য, সে বস্তু পাবো না। অতএব কোথায় যাচ্ছি, কার সঙ্গ করছি, এইসব আমাদেরকে খুব বুঝে করতে হবে। যদি না করি তাহলে এই একটা বিশেষ সুযোগ এই জীবনে, সেটা আমাদের হারিয়ে যাবে। সেই সব যাতে বুঝতে পারি, সেই জন্যই আমরা প্রভুপাদের পত্রাবলী, উপদেশামৃত এইসব পড়ছি। ঠাকুর সেবা পণ্যদ্রব্য নহে, এবং সেবকগণ বানিয়া নহেন। তাহারা ভক্ত বৈষ্ণব সর্বস্ব ত্যাগ করিয়া নিজের ও জগতের মঙ্গল করিবার জন্য কীর্তন মুখে হরিসেবা করিতেছেন। কীর্তন মুখে হরিসেবা করিতেছেন। ঠাকুর সেবা পণ্যদ্রব্য নহে। ভগবানের যে সেবা, কোনো সেবা, ভোগ রাগ আদি, আরত্রিক, মঙ্গলারতিক, মধ্যাহ্নারতিক, সন্ধ্যা আরত্রিক, সকালের অর্চন, যে কোনো সেবা, মাল্যদান ইত্যাদি, কোনোটাই পণ্যদ্রব্য নয়। দেখেছেন, এই যে আগে আমরা বলছিলাম না, আমার হাতে কাগজটা এখনো আছে, মঙ্গলারতি $108, ব্রেকফাস্ট $251, রাজভোগ $501, বিকালবেলার মিষ্টি দেওয়া হবে তার জন্য $108, রাত্রের প্রসাদ দেওয়া হবে তার জন্য $201, আবার ব্রাহ্মণ ভোজন করা হচ্ছে এখানে $351। যে ব্রাহ্মণ ভোজনে দক্ষিণা দেওয়া হয় বলে সেই দক্ষিণা যেন বৈষ্ণবের সেবার পর না দেওয়া হয়, এই কথা ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলেছেন। ব্রাহ্মণ ভোজনের তো কথাই নাই, ব্রাহ্মণ ভোজনের পর দক্ষিণা দেওয়ার একটা রীতি আছে, সেই দক্ষিণা দেওয়ার রীতিটাও যেন বৈষ্ণব সেবার পর না করা হয়, সেইটা ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয় নিষেধ করেছেন। আর এখানে বলা হচ্ছে একদম ব্রাহ্মণ ভোজন, $351 দিন আমরা ব্রাহ্মণ ভোজন করিয়ে দেবো। আর সারাদিনে সেবা করলে তার কথাই নাই, একদম $1501। তারপরে আছে, সারা মাসের যদি মালাটা দিতে চান তাহলে $3600 মালার দাম। আর একদিনের যদি মালা দিতে চান তাহলে $251। হিসেব করে দেখুন, একদিনের যদি 251 হয়, তার চেয়ে 30 দিন দেওয়াই ভালো, আরো কমে হয়ে যাচ্ছে $3600। আর রাধা, নাম বলবো না, এই বিগ্রহের এক বিশেষ বিগ্রহের যদি মালা দিচ্ছেন তাহলে $108। কত রকম ভাবে পণ্য করা হয়েছে ঠাকুর সেবা। এই সব করছে গিয়ে, করছে, রিসিপ্ট নিচ্ছে, তাতে ট্যাক্স রিলিফ হচ্ছে, বাড়ি গিয়ে ভাবছে যাক কিছু একটা করে এলাম, এত বিভিন্ন দিকে ন্যায় অন্যায় করে ইনকাম করা হচ্ছে, কিছু তো ঠাকুরের নামে দিয়ে এলাম, তাহলে কিছু আমাদের পাপ কমবে। কিন্তু যারা করলেন মন্দিরের মধ্যে, তারা ঠাকুর সেবাকে পণ্যদ্রব্য করলেন। কেউ বলতে পারবেন না যেটা করা যায়, কেউ বলতে পারবেন না যে তাহলে সেবা কি করে চলবে, মন্দির কি করে চলবে। পণ্যদ্রব্য করে দিয়ে মন্দির করা যায় না। বিগ্রহ বসিয়ে দেবো, বিগ্রহকে নিয়ে ব্যবসা করে মন্দিরটা চালিয়ে নেব, এটা করা যায় না। এরকম হয় না? অনেকের হয়তো যাদের সামর্থ্য নেই তাদের কথা আলাদা বলছি, সত্যিকার যারা ভিক্ষা করেন তাদের কথা আলাদা, তাদেরকে সম্মান করছি। কিন্তু অনেকে, ঠাকুর মশাই বলেছেন অন্য জায়গায়, আরেকদিন পড়বো দেখবেন, সেখানে বলেছেন যে অসাধু যেসব ভিক্ষাকে যারা বৃত্তি করে নিয়েছে, আছে কিন্তু তবু ভিক্ষা করে, এরকম দেখা যায়। সেদিন একটা দেখলাম দিল্লিতে ভিক্ষা করছে, একজন সাংবাদিক তাকে অনুসরণ করছে, ভিক্ষা করছে, তারপরে ভিক্ষা হয়ে গেলে উঠে তার নিজের গাড়িতে চেপে বাড়ি চলে যাচ্ছে। তিনি কি ভিখারি? তিনি ভিখারি নন। এরকম আবার আছে, শুধু ভিক্ষা করছে না, বাচ্চা কাচ্চাকে নিয়ে গিয়ে খারাপ জামা কাপড়, ছেঁড়া খোলা জামা কাপড় পরিয়ে বাচ্চা কাচ্চাকে নিয়ে তাদেরকে দেখিয়ে ভিক্ষা করছে, দিয়ে আবার গাড়িতে উঠে বাড়ি চলে যাচ্ছে। তারা বাচ্চাদেরকে নিয়ে এইরকম পণ্যদ্রব্য করলো, বাচ্চারা তাদের কাছে পণ্যদ্রব্য হয়ে গেল। তোদেরকে দেখাবো, সবাই দেখে একটু মায়া হবে, পয়সা দেবে, সেই পয়সা নিয়ে আমরা গাড়ি চেপে বাড়ি চলে আসবো, তারপর বেশ ভোগ সুখ, সেই পয়সা নিয়ে ভোগ সুখ করবো। আর যারা প্রকৃত মাতা পিতা, তারা কষ্ট করে কাজ করছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, কায়িক শ্রম করছেন, করে ইনকাম করে নিয়ে এসে বাচ্চাদের মানুষ করছেন। দুয়ের মধ্যে পার্থক্য নেই? সত্যিকার পিতা আর এই মিছা প্রীতির পিতা। সেরকম ঠাকুর সেবাকে কোনোভাবেই পণ্যদ্রব্য করা যায় না। যারা এইসবে সমর্থন করছেন তাদেরকে আমি অনুরোধ করবো, একবার ভেবে দেখুন, নিজেদের বাড়িতে যে সন্তান আছে তাকে দেখি যদি ভিক্ষা করি, তাকে দেখে সব মায়া করে পয়সা দিল, ভিক্ষা দিল, সেইটা নিয়ে এসে আমি পরিবার চালালাম, কিরকম লাগবে মা বাবা হিসাবে? মন্দির তো চালাতে হবে, বা যারা আছেন তাদের তো খরচ আছে। এইভাবে তো মন্দির করার কথা বলা হয় নাই। মন্দির হবে, সেখানে প্রীতির সঙ্গে
শুদ্ধ ভক্তগণ সেবা করবেন। তাঁরা মহাপ্রভুর কথা, ভগবানের কথা প্রচার করে জীবকে উদ্ধার করবেন, জীবের মঙ্গল করবেন। জীব যখন বুঝবে, প্রচার হবে, সেই প্রচারের প্রভাবে জীব বুঝবে যে হ্যাঁ এটা মঙ্গলের রাস্তা, তাঁরা এসে ভগবানের সেবা করতে চাইবেন এবং তারা নিজের ইচ্ছা অনুসারে অ্যাডভার্টাইজমেন্ট লোককে না দেখিয়ে লুকিয়ে সেই বস্তু, সেই সেবা করবেন। আর এখানে তো রেট বলে দেওয়া হচ্ছে। রেট বলা হলে কোনোভাবেই যুক্তি দেওয়া যায় না যে এই রেটগুলো পণ্যদ্রব্য করা যায়। মালাকে পণ্যদ্রব্য, আরতিকে পণ্যদ্রব্য, অর্চনকে পণ্যদ্রব্য, বিগ্রহকে পণ্যদ্রব্য, এইসব সেবাকে পণ্যদ্রব্য। ঠাকুর সেবা পণ্যদ্রব্য নহে এবং সেবকগণ বানিয়া নহেন, তাহারা ভক্ত বৈষ্ণব সর্বস্ব ত্যাগ করিয়া নিজের ও জগতের মঙ্গল করিবার জন্য কীর্তন মুখে হরিসেবা করিতেছেন। নিজে এবং সকলের জগতের মঙ্গল করার জন্য কীর্তন মুখে হরিসেবা করিতেছেন, সেইটাই হবে প্রচার। এই রেট দিয়ে কখনো প্রচার হয় না। বেনিয়াদিগের বস্তু চাল ধান, ঠাকুর সেবার ছলনায় পাথরের বাড়ি ঘর ইত্যাদি। তাহলে প্রভুপাদ বলে দিচ্ছেন কি করে আমরা চিনতে পারবো এই যারা মিছা ভক্ত অর্থাৎ বানিয়া অর্থাৎ ব্যবসাদার, এরা কি করে চাল ধান আর ঠাকুরের সেবার ছলনা করে তারা পাথরের বাড়ি করেন। বড় বাড়ি হচ্ছে দেখছেন না, অর্থাৎ মন্দির হচ্ছে বিরাট মন্দির, বিরাট মন্দির, মার্বেল পাথরের মন্দির, সোনার মন্দির, রূপোর মন্দির, বহু মন্দির হচ্ছে। এইগুলো হচ্ছে ঠাকুর সেবার ছলনা। এগুলো মোটেই সেবা বা প্রচার বা ভক্তি নয়। সেই সকলের সাহায্যে ব্যবসায় করিয়া তাহারা নিজের উদরভরণ করে, ঠাকুর বাড়ি খরিদ করে, অযোগ্য ব্যক্তির দ্বারা সেবাপরাধ করায়, অযোগ্য ব্যক্তি হইতে মন্ত্রগ্রহণের ছলনা করে, ভজনের উপদেশ লইয়া থাকে ও কত কি করে। ওই সকল কার্যে শুদ্ধ ভক্ত সম্প্রদায়ের কোনো আস্থা নেই। তারা আর কি করে, তাদের বস্তুগুলো কি চাল ধান ইত্যাদি, ঠাকুর সেবার ছলনায় পাথরের বাড়ি ঘর, আবার এই গার্ল্যান্ড, অর্চন, আরতি, আরতি মানে পঞ্চপ্রদীপ, সলতে তেল, আরতি করার যে ঘটনা হাতে করে ঘোরাচ্ছে, এইসব। সেই সকলের সাহায্যে ব্যবসায় করিয়া তাহারা নিজের কি করে, নিজের উদরভরণ করে। ব্যবসা করতে গেলে, চাকরি করতে গেলে পড়াশোনা করতে হয়, তারপর মূলধন লাগাতে হয়, নেটওয়ার্ক থাকতে হয়, জিনিসপত্র আনতে নিতে হয়, কষ্ট। বিগ্রহ করে দাও, মন্দির করে দাও, দেখো ইনকামে একদম একটু বেশ চকচক করো, লোকে আসবে দেখবে, আর কিছু বলতে হবে না, কিছু করতে হবে না, রেট বেঁধে দাও, খুব ইনকাম হয়ে যাবে, তাহলে নিজের উদরভরণ হবে। আর কি হবে, ঠাকুর বাড়ি খরিদ করে, এরকম করছে। মহাবৈষ্ণবদের সেবিত পূজিত বিগ্রহ বা মন্দির, মহাবৈষ্ণব ছিলেন, তারপর কেউ একজন দায়িত্ব ছিলেন, তিনিও বৈষ্ণব ছিলেন, তারপর কেউ দায়িত্বে এসেছেন, তার মধ্যে আর শুদ্ধ ভক্তির অভাব হয়ে গেছে, আর তারা বললেন চালাতে পারছি না, দাও বিক্রি করে দাও। তা ঠাকুর বাড়ি বিক্রি করে দিল, ঘর বিক্রি করে দিল, ঠাকুর বাড়ি খরিদ করে। এই আবার যারা যারা এইসব ঠাকুর সেবাকে পণ্যদ্রব্য করেছে, অনেক অর্থ রোজগার করেছে ভগবানের সেবার নাম করে, তারা গিয়ে সেই সব ঠাকুর বাড়ি বা মন্দির কিনে নিচ্ছে। তারপর কি হচ্ছে, অযোগ্য ব্যক্তির দ্বারা সেবা অপরাধ করায়। অযোগ্য ব্যক্তির দ্বারা সেবা অপরাধ মানে এইগুলো সব, এই রেট বেঁধে নেওয়া, এটা অযোগ্য ব্যক্তির সেবা, অযোগ্য ব্যক্তির কাছ থেকে সেবা নেওয়া, অর্থাৎ এটা সেবা নয়, এটা অপরাধ। সেবার নামে সেবা অপরাধ করানো। আর যারা পূজারী রয়েছে তারা তো বেতনভুক, বেতন নিয়ে তারা করে, প্রতি মাসে তাদেরকে একটা কিছু দেওয়া হয়। এখানে প্রভুপাদ উপদেশামৃতে বলেছেন, এ স্টাইপেন্ড হোল্ডার or a contractor cannot explain Bhagavat. First of all, refrain from approaching the professional priest. See whether he devotes his time fully to the Bhagavat or not. প্রভুপাদের উপদেশামৃত থেকে। তাহলে স্টাইপেন্ড হোল্ডার, যে প্রতি মাসে বা সপ্তাহে তোমাকে এত টাকা দেবো, বা কন্ট্রাক্টর, এই একবার অধিবেশন হবে, তোমাকে এত টাকা দেবো, তুমি এটা করে দাও, তিনি ভাগবত ব্যাখ্যা করতে পারেন না। আবার প্রভুপাদ বলছেন প্রফেশনাল প্রিস্ট, অর্থাৎ যারা অর্থের বিনিময়ে পূজা আদি করে, তাদেরকে অ্যাপ্রোচই করো না, তাদের কাছে যেওই না। দেখো যে তিনি তার 24 ঘন্টাই ভাগবতের সেবায় নিযুক্ত করেন কিনা, এই প্রভুপাদের উপদেশামৃত থেকে। তাহলে সেবাপরাধ, অযোগ্য ব্যক্তির দ্বারা সেবাপরাধ করায়, অর্থাৎ এই কন্ট্রাকচুয়াল ব্যক্তি, মাসে এত টাকা দেবো, বা তোমাকে এই খরচা দেবো, তোমাকে বিদেশে নিয়ে যাব, তোমাকে এই সুবিধা দেবো, তোমার বাড়ির এই সুবিধা করে দেবো, ছেলের পড়াশোনা করিয়ে দেবো, এইসবের বিনিময়ে তুমি পূজা করো। কেউ কেউ বলতে পারেন তিনি পূজা করলে তাহলে এখন তার সংসার কে দেখবে, এইভাবে তো আর পূজা হয় না। যদি তিনি সংসারী হন, সংসারে থাকেন, সেখানে থেকেই পূজা করবেন। তাকে নিয়ে এসে ঠাকুরের সেবাটা একটা চাকরি হিসেবে তাকে দিয়ে তার সংসার চালানো তার শুদ্ধ ভক্তির পর্যায়ে পড়ে না।
সুতরাং অযোগ্য ব্যক্তির দ্বারা সেবা অপরাধ করায় সেই সেবার সঙ্গে যারা যুক্ত হয় সেখানে আবার মালা দিচ্ছে, সেখানে প্রসাদ কিনে নিচ্ছে, সেখানে অর্চন কিনে নিচ্ছে, সেটাও অপরাধ হচ্ছে। অযোগ্য ব্যক্তি হইতে মন্ত্রগ্রহণে ছলনা করে, এই এই যারা তথাকথিত যারা অযোগ্য ব্যক্তি, যাদের মধ্যে শুদ্ধ ভক্তি নেই, তাদেরকে গুরু করছে, তাদের কাছ থেকে মন্ত্র নিচ্ছে, তারাও তাদের কাছ থেকে সেসব সুবিধা নিয়ে নিচ্ছে। এই করতে হবে, তাহলে মন্ত্র দেওয়া হবে, মন্ত্র দেওয়ার পরে বাকি জীবন বাস তারই হয়ে গেল। একটা ইন্স্যুরেন্স। আমাদের প্রভু বলেন 365 জন যদি শিষ্য থাকে, বাস এক একজনের বাড়ি সারা বছর একবার করে যাও, গুরুর আর চিন্তা নেই। প্রচুর শিষ্য করে, অর্থ থাকে, আর চিন্তা নেই। বয়সকালে কি হবে তার ঠিক নেই, কি রোগ হবে কি না হবে, কে দেখবে না দেবে, প্রচুর মন্দির হয়ে গেছে, প্রচুর শিষ্য হয়ে গেছে, আমার আর জীবনে চিন্তা নেই। এইরকম ব্যক্তির কাছ থেকে মন্ত্রগ্রহণের ছলনা করে, এগুলো সব ছলনা। ভজনের উপদেশ লইয়া থাকে ও কত কি করে, আর ভজনের উপদেশ নাই, কিভাবে ভজন করব, কিভাবে স্মরণ করব, কিভাবে হরিনাম করব, এর অর্থ বলুন, মন্ত্রের অর্থ বলুন, এই জিনিসটা আমাকে একটু বুঝিয়ে দিন, ওই বস্তুটা দান করুন, আপনি আমাদের বাড়ি আসুন, বিরাট উৎসব দেবো, এইসব ভজনের ছলনা। ভজনের উপদেশ করে, উপদেশ নেয়, আরও কত কি করে, এগুলো সব ছলনা। ওই সকল কার্যে শুদ্ধ ভক্ত সম্প্রদায়ের কোনো আস্থা নাই। শুদ্ধ ভক্তগণ এতে কোনো ভরসা করেন না, আস্থা নাই। অর্থাৎ শুদ্ধ ভক্ত সোজা কথা বলে দেবেন, দেখুন এইভাবে সেবা হয় না। শুদ্ধ ভক্তের কোনো আস্থা নেই, অর্থাৎ ভরসা নেই। আর আমাদের শুদ্ধ ভক্তে আস্থা নাই, শুদ্ধ ভক্তে আস্থা নেই, মহাবৈষ্ণবে আস্থা নেই, আচার্যে আস্থা নেই, এইসব কথায় আস্থা নেই। ভালো লাগছে না? আমি একটা উদাহরণ দিই। আমার একজন পূর্ব বন্ধু, এখন আর বন্ধু বলি না, কোনো একটা অপরাধের কারণে। আগে খুব ভালো বন্ধু ছিল, কিন্তু কোনো একটা অপরাধ করার ফলে আমি বাদ দিয়ে দিয়েছি। সেই ব্যক্তি কি করেছে, সে এখন একটা মন্দিরে গেছে, কি না তার স্ত্রীর সন্তান হবে। এখন সন্তান হওয়ার আগে একটা কিছু পূজা হয়, কি এইসব দিকে বা কোনো ভারতের কোনো একটা অংশে এরকম হয়, সন্তান হওয়ার আগে একটা কিছু একটা ঘটনা বলে, পূজা হয়, সেইটা করব মন্দিরে। ঠিক আছে, কত লাগবে? $1 লাগবে। আচ্ছা ঠিক আছে, এটা কেনাডায়, $1 লাগবে, ঠিক আছে। এই 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 রান্না হবে, এই ভোগ হবে, এতজনকে ডাকা হবে, আমাদের মন্দিরের এত সব পরিচিত লোক তারা আসবে, আপনারা কতজন আসবে? এতজন আসবে, ঠিক আছে, $এত দেবেন। সব হলো, কার্ড ছাপানো হয়ে গেল, বহুজনকে তিনি বলে দিলেন, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব, ঠিক আছে। এবার যেদিন যাবে তার আগের দিন রাতে সেই মন্দিরের প্রেসিডেন্ট, সভাপতি, তিনি কল করেছেন এবং গম্ভীর স্বরে বলেছেন, $এত হবে না, আরও $এত লাগবে। সেটা তার বাজেটের বাইরে চলে যাচ্ছে, অলরেডি প্রচুর, ইতিমধ্যেই অনেক অনেক ডলার দেবো বলে তারা স্থির হয়েছে, তাতে এই হবে, সব কথা হয়ে গেছে। আগের দিন রাত্রে যদি বলে না এততে হবে না, আরও এত লাগবে, তিনি আর পেরে উঠছেন না, তখন তার সঙ্গে এইরকম, কেন আপনি আগে বলেন নাই, এটা অন্যায়, আমার সব কার্ড ছাপা হয়েছে, লোকজন আসবে। এইবার খুব খুব শ্রদ্ধা ছিল, খুব টান ছিল তাদের ওপর, বলেছিলাম, তিনি বিশ্বাস করেন নাই। তাই সেই ঘটনা যখন ঘটে গেল, সে বললো, আরে এ তো বড় ব্যবসা, আমাকে যদি আগে বলে দিত $এত লাগবে, আমি হয়তো পারতাম না, আমি না বলে দিতাম বা কম করে করতাম। আগের দিন রাতে যদি ফোন করে গম্ভীর স্বরে বলে, তাও যে সে লোক নয়, ক্লার্ক নয়, একবারে সভাপতির পদে রয়েছে মন্দিরে, সব চালায়, সব কিছু সে, আমি দেখেছি তাকে, আমি তো ব্যক্তিগতভাবে দেখেছি এসব। হ্যাঁ, রথযাত্রায় তিনিই অ্যানাউন্স করেন, সব জায়গায় তিনিই প্রধান, তাঁর স্ত্রী আবার গীতা শেখান, নিজে কতটা গীতা শিখেছেন আমি জানি না, কিন্তু শেখান গীতা। আচ্ছা, তাহলে হলো, এইবার তাহলে তিনি তো সেই দিন যেতেই হলো জোর করে, আর তো উপায় নেই। আর সেই বাড়তি অর্থ তাকে কষ্ট করে বাজেটের বাইরে গিয়ে অসুবিধা করে তাকে দিতে হলো। তখন তিনি বুঝলেন, বাপরে, এটা তো পণ্যদ্রব্য। তার আগে শোনে নাই, এই প্রভুপাদের কথা তার সঙ্গে অনেক আলোচনা করেছি, 8 মাস 1 বছর কথা বলা বন্ধ করে দিত। এইসব হওয়ার পর সে আবার ফিরে এসছে, যে হ্যাঁ এই ব্যাপার, এই হয়েছে আমার। তাহলে এতদিন যে বললাম, আপনি বিশ্বাস করলেন না। এই দেখুন, প্রভুপাদের কথা লেখা রয়েছে, আমরা আজকে দেখছি, ঠাকুর সেবা পণ্যদ্রব্য নয় এবং সেবকগণ বানিয়া নয়। সুতরাং যদুষ্ল প্রভুপাদ যুগে, সুতরাং যদি মঙ্গল চাই, তাহলে আমাদেরকে এই সব বুঝে, যদি এই নাটক ভালো লাগে, ব্যবসা ভালো লাগে, ঠকতে ভালো লাগে, এরকম অনেক লোক আছে যারা যারা ঠকায়, তাদেরকে খুব পছন্দ করে। ঠকতে ভালো লাগে, এইসব জিনিস খুব আকর্ষণ লাগে, করতে থাকুন, কি আর বলবো। সবাই তো স্বাধীন জীব, নিজের নিজের একটা স্বাধীনতা আছে, করতে থাকুন, আর কি বলবো, বললে তো আর আমরা শুনবো না, প্রভুপাদের কথা বললেও তো আমরা শুনবো না। করতে থাকুন, একদিন বোঝা যাবে, তখন কিন্তু কিছুটা অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, অনেক অপরাধের সঙ্গে জড়িত হয়ে যাবে। আর যদি এখন প্রভুপাদের কথাকে হৃদয়ে গ্রহণ করে নেন, তাহলে আর ঠকতে হবে না, সময়টাও নষ্ট হবে না, অপরাধে ভারাক্রান্ত হয়ে যাব না। প্রভুপাদের কথা না শুনলে আমাদের অসুবিধা হয়ে যাবে। যাই হোক, এইখানে আরেকবার বলে আজকের মতো কমপ্লিট করি। ভক্তের ক্রিয়া
ও মিছা ভক্তের দৌড়াত্ম বাহিরে এক দেখা গেলেও প্রকৃত প্রস্তাবে দুধ ও চুন গোলার নাই, উভয়ের মধ্যে আসমান জমিন ফাড়া। আমরা কিন্তু বাইরেটাই দেখি, আমরা ভক্তের ক্রিয়াকর্ম, যা ভক্তের যা ক্রিয়া সেটা বাইরে থেকে দেখি, আর মিছা ভক্তের যে দৌড়াত্ম সেটা বাইরে থেকে দেখি। আমাদের অন্তর্দৃষ্টি নাই বলে আমরা ভক্তের ক্রিয়া আর মিছা ভক্তের দৌড়াত্ম বুঝতে পারি না, দুটো কি একই মনে করি। দুধ আর চুন গোলা একই মনে হয়, কিন্তু যিনি জানেন তিনি বলবেন এইটা পান করো না, এটা দুধ না, এটা চুন গোলা, সর্বনাশ হয়ে যাবে, পুড়ে যাবে সব। এইরকম আত্মদর্শী তত্ত্বদর্শী মহাবৈষ্ণবের কাছে গিয়ে এইসব জিনিস বুঝে নেওয়া দরকার। এর মধ্যে আসমান জমিন ফারাক। আচ্ছা, ধন্যবাদ, প্রণাম, আজ এই পর্যন্ত থাক। জয় নিতাই, জয় প্রভুপাদ। আবার আশা করি আগামীকাল দেখা হবে। আপনাদের চরণে ধন্যবাদ, প্রণাম।